আবার জালিয়াতি করছে জয়ন্ত স্যার রামরাজত্ব হয়েছে, রামরাজত্ব চলবে, রামর রাজ চলবে না আর পঞ্চায়েতে। তৃণমূল পরিচালিত গ্রাম পঞ্চায়েতের শৌচালয়ের পাশ থেকে উদ্ধার হলো বিপুল সংখ্যক আটপোড়া নথি। একাধিক নথিতে আবাস প্রকল্পের উল্লেখ থাকায় প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে হয়তো কোনো দুর্নীতি ঢাকতেই নথিপত্র পুড়িয়ে ফেলা হয়েছে। এই ঘটনাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়ায় বিষ্ণুপুরের দ্বারিকা গোসাইপুর গ্রাম পঞ্চায়েতে। জানা গেছে, এলাকার উন্নয়ন সংক্রান্ত বিষয়ে আলোচনা করার জন্য স্থানীয় বিজেপি নেতাকর্মীরা আজ ওই পঞ্চায়েতে গিয়েছিলেন। গিয়ে তারা খেয়াল করেন পঞ্চায়েতের শৌচালয়ের পাশে আধপোড়া অবস্থায় অজস্র কাগজপত্র পড়ে রয়েছে। মনে সন্দেহ হতে বিজেপি নেতা কর্মীরা সেই কাগজ হাতে তুলে নিয়ে দেখেন একাধিক কাগজে আবাস যোজনা প্রকল্পের উল্লেখ রয়েছে। কিছু কিছু কাগজে নাকি পঞ্চায়েত প্রধানের স্ট্যাম্প রয়েছে। এখানেই দুর্নীতির গন্ধ দেখছেন বিজেপি নেতারা। তাদের অভিযোগ, হয়তো তৃণমূলের নেতারা অবশ্য প্রকল্পে প্রকৃত উপভোক্তাদের নাম বাদ দিয়ে টাকার বিনিময়ে বিভিন্ন জনের নাম আবাস যোজনার তালিকায় তুলেছে, কিন্তু সরকার পরিবর্তন হতেই তৃণমূলের নেতারা সেই সমস্ত কাগজপত্র আগুনে পুড়িয়ে দিয়েছে। তাই এই ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের দাবি জানিয়েছেন বিজেপি নেত্রী বৈশাখী বাগদি। কি অভিযোগ? আমরা পঞ্চায়েতে এসেছি, পঞ্চায়েতে এসে দেখলাম যে আবাস যোজনার যে নথি ছিল সেগুলো পুরো টোটাল পোড়ানো হয়েছে এবং পুরো দ্বারিকা জিপিটার আবাস যোজনার নথিগুলো সব পোড়ানো হয়ে গেছে। তো যারা ঘর পায়নি এখনও বা যাদের ঘর শুরু হয়ে অর্ধেক গোড়া থেকে পড়ে আছে সেগুলো তো আমরা আর কিছু জানতে পারবো না। তাহলে এই নথিগুলো পোড়ানোর কারণ কি? কারা পড়েছে এগুলো? পঞ্চায়েতের স্টাফরা পড়িয়েছে। কোথায় এমন এমন নথি আছে বাথরুমের পাশে, এমন এমন নথি আছে যেটাতে প্রধানের স্ট্যাম্পও আছে। কখন দেখতে পেলাম? এটা আমরা এই একটু আগে বাথরুমের পাশে যে বাথরুম বসতে গেছি, বাথরুমের পাশে যেয়ে দেখছি পোড়ানো হয়েছে, অর্ধেক পোড়া অবস্থায় পড়ে আছে, মানে কিছুটা পুড়ে গেছে আর কিছুটা পোড়ানো হয়নি, মানে পুড়েনি, সেটা আমরা হয়তো হাতপুরা অবস্থায় পেয়েছি। কেন পুরানো হয়েছে কি মনে হয়? এটা মনে হয় তারা কিছু দুর্নীতি বা তাদের কিছু চুরি কিছু আছে, সেটা ঢাকা দেওয়ার জন্য এগুলা পুড়িয়েছে। কারা পুড়িয়েছে বলে মনে হয়? পঞ্চায়েতের স্টাফরা। আপনারা কি লিখিত জানাবেন কোথাও এ নিয়ে? হ্যাঁ, আমরা লিখিত জানাবো। আমরা অলরেডি এসেছিলাম, প্রধান বলেছে তাদের কাছে কোনো রেকর্ড নেই। কি জানতে চাইছেন কেন পুড়িয়ে দিয়েছে জানতে চাইছেন? না না, আমরা এখন জানতে চাইনি, প্রধানের কাছে আমরা এবারে জানতে চাইবো। কি চাইছেন আপনারা? আমরা চাইছি যে এগুলো কেন পোড়ানো হলো, সঠিক তদন্ত হোক, এটা কেন পোড়ানো হলো তার সঠিক তদন্ত চাই। আপনারা কি পঞ্চায়েতে এসেছিলেন? আপনারা কারা? পরিচয় কি? সরকারি তথ্য পোড়ানোর অধিকার কার? আপনার পরিচয়, নাম পরিচয়? আমার নাম বৈশাখী বাগদি, আমি গ্রামীণ মণ্ডল 2 এর ভাইস প্রেসিডেন্ট এবং দ্বারিকা অঞ্চলের কনভেনর। বিজেপি? হ্যাঁ, বিজেপি। যদিও দুর্নীতির অভিযোগ অস্বীকার করেছেন গ্রাম পঞ্চায়েতের প্রধান কার্তিক লোহার। পুড়িয়ে দেওয়া হয়েছে, তো দুর্নীতি রয়েছে বলেই পুড়িয়ে দেওয়া হয়েছে, তাদের অভিযোগ কি বলবেন? এখানে আমি বলতে চাই, পঞ্চায়েতের এরকম একটা পালা বদলের পরে তারপর ওরা নিজেরা এসে বললো যে আপনারা কাজ করুন, আমরা সহযোগিতা করব। সেই শর্তে আমরা কাজ করছি, কাজের শর্তে, এবং মুখ্যমন্ত্রী আগের যে মুখ্যমন্ত্রী ছিল তার ব্যানার ভেস্টুন ছিল, টুকটাক এগুলো মোটামুটি যে অপর্যাপ্ত কাগজ ছিল সেগুলো আমার মাসিরা ঝুটি ওইদিকে পুড়িয়ে দিয়েছে। এবং তার মধ্যে আপাসের লিস্ট রয়েছে, আপাসের লিস্ট পুড়িয়ে গেলেও অপর্যাপ্ত এখানে টেবিলে ছিল, পুরো জানলায় ছিল, এটা সবাই দেখতে পায় ওই লিস্টটা। তাহলে ওই লিস্টটা কিছু ছিল তারা পুড়িয়ে দিয়েছে, এদিকে ওদিক করে রয়েছে, পুড়িয়ে দিয়েছে। এবং সেই যে লিস্টটা পুড়িয়েছে কিংবা যা আছে 2018 সালে যে পর্যন্ত এখন পর্যন্ত যা লিস্ট আছে সেই লিস্টটা আমি এখনই ওদের হাতে ধরে দিতে পারি এবং তথ্য আমাদের কাছে আছে। তাহলে সেইখানে আমাদের যদি কোনো ত্রুটি থাকে ওরা বলতে পারে অবশ্যই। তো পুরানো বলতে এই মাসিরা যেগুলো ঝেঁটিয়ে পুড়িয়ে দিয়েছে তার মধ্যে আবাস রয়েছে, তো আবাসটা রয়েছে মানে ওরা পুড়িয়ে দিয়েছে মানে ওটা চুরির সেটা নয়। আমাদের কাছে যে তথ্য আছে, অনলাইন সিস্টেম, ভিডিও আছে, ডিএম আছে, ডিএম থেকে ভিডিও থেকে আমাদের কাছে, এটা ম্যানুয়ালি কোনো হয় না, এটা অনলাইন সিস্টেমই, একটা পোর্টাল সিস্টেমে হয়। তাহলে পোর্টালে আমাদের লোড আছে, মানে সব তথ্য আমাদের কাছে আছে, এটা আমি বলতে পারি। বিজেপি দাবি করছে যে এখানে দুর্নীতি হয়েছে তাই আবাসের লিস্ট পুড়িয়ে দেওয়া হয়েছে। আবাসের যদি দুর্নীতি হয়েছে লিস্টটা বার করে দিচ্ছি, তাহলে ওরা বলে দিক যে এখানে দুর্নীতি হয়েছে। কেন পুরানো হলো কেন তাহলে?
এবারে সরকার পালাবাদ করে অনেক কিছু তথ্য বলতে এই মুখ্যমন্ত্রীর ছবি হ্যান ত্যান এইসব কিছু ঘরগুলো ছিল চারদিকে আগের অনেক আগের দরখাস্ত টুকটাক কেউ দরখাস্ত দিয়েছে কলের জন্য, সে কল সারানো হয়েছে, কলের দরখাস্ত পড়ে আছে, সেটা তো আর কী করবে। এর পড়ে আছে 2-4টা এরকম করেছে, তার সঙ্গে ওই কিছু আপাসের লিস্ট ছিল, আপাসের লিস্ট এখনও আমি বলছি তো যে লিস্ট আছে 2018 সাল পর্যন্ত এখন পর্যন্ত সেই লিস্ট আমরা দিয়ে দেবো। এবং আমরাও যদি এখানে কোনো কিছু গোলমাল করতে তার জন্য বিডিও অফিস আছে, আমরা তো আর এখানে টাকা ছেড়ে দিতে পারি না আর বলে দিতেও পারি না, তাহলে ওরা আমাদেরকে নাম দিয়ে ওরা পাঠায় এবং ওরাই সার্ভেটা করে বিডিও অফিস থেকে, এবং অফিসার দিয়ে সার্ভে করা হয়। তাহলে যদি কোনো প্রবলেম হয়ে থাকে তাহলে আমরা কিন্তু সেখানে ফাঁসার জায়গায় নাই, সে সরকারি অফিসারই থাকবে, এটা আমরা দায়িত্ব নিয়ে বলতে পারি। আপনার নাম পরিচয়? আমার নাম কার্তিক লর, দাঁড়িয়ে পঞ্চায়েত প্রধান। নিজের বাড়িতে সোলার লাগান, বিদ্যুৎ বিল হবে শূন্য। বিশদ জানতে যোগাযোগ করুন। প্রিয়জনকে সাথে নিয়ে ছুটি কাটানোর জায়গা খুঁজছেন, কোথায় যাবেন ঠিক করতে পারছেন না? তাহলে চলে আসুন হলিডে রিসোর্টে। শান্ত, নিরিবিলি, প্রাকৃতিক পরিবেশে রয়েছে আমাদের এই রিসোর্ট। রয়েছে লাক্সারি রুম, রয়েছে সুইমিং পুল, ইন্ডিয়ান, চাইনিজ, তন্দুর ও সেরা বাঙালিয়ানা খাবার রয়েছে আমাদের এখানে। তাহলে আর দেরি কেন? মনের মানুষকে সাথে নিয়ে প্রকৃতির সান্নিধ্যে সুন্দর এক মুহূর্ত কাটাতে আজই চলে আসুন হলিডে রিসোর্টে। আমাদের ঠিকানা ছিন্নমস্তা মন্দির রোড, বিষ্ণুপুর, বাঁকুড়া। যোগাযোগ নম্বর 9475982470 অথবা যোগাযোগ করুন 9333095465 এই নাম্বারে।